এ নাও। খাবার আজকে তোমার মা রান্না করছে তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কেমনে বুঝলা? না মানে প্রত্যেকদিন খাওয়ার সময় তো কালো চুল পাই, আজকে সাদা চুল পাইলাম। আরে কই যে রাখলাম, কই রাখলাম আমি খুঁজে পাইতাছি না। এই কি করতেছ এগুলা? পাগল হইছো নাকি? হ্যাঁ, পাগলের মতো কি খুঁজতেছ এগুলা? বিছনাটা কি করছো? আরে 20,000 টাকা রাখছিলাম একটা হলুদ গাঁটা দিয়ে পেঁচাইয়া তোষকের তলে, এখন খুঁজে পাইতাছি না। যত সব ঢং ঢং দেখলে গা জ্বললে যায় একেবারে। একটা হলুদ রাবারের জন্য কি করতেছে? দাঁড়াও। এই নাও। হ্যালো ওরা কেন? এই নাও। তুমি কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়ে যাচ্ছ। দূর, কি যে বলো না। কিন্তু এটা কেন মনে হলো তোমার? দেখো না, তোমাকে দেখে রুটিও হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। এই, তুমি না একটা টিভি শোতে গেছিলা কুইজ প্রতিযোগিতায়, 10 লাখ টাকা পুরস্কার, কি হলো সেই অনুষ্ঠানের? গেছিলাম, উপস্থাপক আমাকে 5 লাখ টাকার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, বলছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মহিলাকে। ওর 5 লাখ টাকার মুখে লাথি মেরে চলে আসছি, তারপর আমি তোমার নাম বলি নাই। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কারো কাছে তোমাকে ছোট করতে পারবো না। এই জন্য কারো ভালো করতে হয় না। এই ভালো কথা, তুমি না একটা লটারি কাটছিলা, ফার্স্ট প্রাইজ জানি কত? 60 লাখ। 60 লাখ। আচ্ছা, ধরো তুমি লটারিটা পাইয়া গেলা, আর সেই দিনই কেউ আমাকে কিডন্যাপ করে নিল ওই লটারির টাকাগুলোর জন্য, তখন তুমি কি করবা? দূর, তুমি যে কি বলো না, একদিনে কি 2টা লটারি লাগে নাকি? পাগল। হাসতেছো কেন? বুবু লাগতেছে আমারে? লাগতেছে। বাতাসে মাথার কাপড়টা থাকতেছে না। আচ্ছা, তুমি যে আমড়া কাটতেছো, আমড়া কি এইভাবে কাটে? কেমনে কাটে? না পারলে জিজ্ঞেস করো যে আমড়া কিভাবে কাটে। তো বৈশা বৈশা যখন দেখতেছো কাটা হইতেছে না, তখন তো নিজেও বলতে পারো যে থাক, তোমার কাটার দরকার নেই, তো আমি কাটি। কাটাটা শেষ, এখন ভঙ্গ করছো না? শোনো, কাটার মধ্যেও কিন্তু স্বাদ লাগে। তুমি যেভাবে কাটছো আমার স্বাদ লাগবে না। স্বাদ লাগবে না? না, তুমি খাইও না। খাইলাম না। খাইও না, সোসার মতো চাইলে পরে দেখো একটাও দিব না। তা আমড়া এইভাবে কাটে? কেমনে কাটে? তুমি তো মান সম্মান শেষ করে দিবা। মান সম্মান শেষের কি হইলো? আমি এমনি কাটতে পারি, আমি এমনিই কাটছি, তোমার পোষায়? জিজ্ঞেস করো আমরা কিভাবে কাটবে, না পারলে। তুমি যখন এতক্ষণ দেখতেছো, তো এতক্ষণ বলতে পারো না যে তোমার আমনা কাটা হইতেছে না? যেই দেখছো কাটা শেষ, নিজের আর কোনো কাটতে হবে না, কিছু করতে হবে না, সেই ভুলটা ধরলা নাকি? আমি তো খেয়াল করিনি, আমি তো কথা বলতেছিলাম। ও, তা কেন খেয়াল করবা? তাই এখন কিভাবে খেয়াল করছো? যখনই খেয়াল করলাম তো দেখলাম যে আমরা কাটা শেষ, কিন্তু আসলে আমরা এইভাবে কাটে না। কিভাবে কাটে? না বলে জিজ্ঞেস করো আমাকে। হ্যাঁ, এখন জিজ্ঞেস করলাম কিভাবে কাটে। আমরা ফাইল ফাইল করতে হবে, সুন্দর করে ডিজাইন হবে। কেমনে করে? আমরা কি গোল গোল চাকা চাকা করবে? চাকা চাকা করবো, লম্বা লম্বা করবা। তো এটা কি হইছে? ও তো খাবড়া খুবড়া হয়েছে। খাবড়া খুবড়া হইছে না? তুমি খাইও না, শেষ। ঢং ধরতে আসছি, আমি আর জানাতি খাবো। হ্যালো ওরা কেন? তুমি ছবি তুলতেছো না? পাশের পাশের ভাবিরে দেখছো? ভাই কেমন ভাবিরে রানী বানায় রাখছে। কয়দিন আগে একটা কার্ড গিফট করলো,
তুমি একটা কার কেনো না, তাহলে আমিও খুশি থাকি। তাদের টাকা পয়সা আছে, তারা গাড়ি কিনতেই পারে। আমি চাকরি করে ছোট একটা, গাড়ি কোথা থেকে কিনবো? আর তুমি শুধু গাড়িটাই দেখলা, আমার ভালোবাসাটা দেখলা না। তা ওই ভালোবাসা থেকে আমার একটা গোল্ডের নেকলেস গিফট করো। ভাবির 4টা আছে। কিছুদিন আগেও তোমার একটা মোবাইল গিফট করছি। কি ওই 20,000 টাকার মোবাইল? ওই টাকা তো ভাবি একদিনেই খরচ করে। তোমার বলাটাই বেকার। কি ইমরান সাহেব, কি অবস্থা আপনার? আরে উকিল সাহেব, কেমন আছে? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তা হঠাৎ আমাদের এখানে? আপনার পাশের ফ্ল্যাটে যে সাইফুল সাহেব আছে না, উনি তো ওনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। তাই নাকি? কেন আপনি জানেন না? সেই কাগজপত্রই নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। কিরে, নামাজ পড়ে আসলি নাকি? হ্যাঁ, নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে আসছিস ভালো কথা, মন খারাপ কে? মন খারাপ হইব না? 5 বছর থেকে চেষ্টা করতেছি বিয়ে করার জন্য, বিয়ে হয় না। আল্লাহর কাছে কি দোয়া করিস তুই? কি আর চাইবো, আল্লাহ যেন সুখ শান্তিতে রাখে, এটাই চাই। এই জন্যই তো দোয়া কবুল হয় না। সুখে শান্তিতেও থাকতে চাস, আবার বিয়েও করতে চাস। এই শোনো না, বলতেছিলাম কি, ওই যে মেন করতেছে কেন? যা বলার বললো তাড়াতাড়ি। বলতেছিলাম কি, ওই যে পরশুদিন থেকেই তো ছুটি আছে না, তো আম্মু বলতেছিল যে আম্মুদের এখানে যাইতে, ওই একটু ছোটখাটো আয়োজন করছে, তো আমি যেন যাই। তোমার মাথা ঠিক আছে? পরশুদিন আমার ছোট বোন আসতেছে, আর ও এসে তোমার সংসারে কাজ করে খাবে। তুমি চলে গেলে তোমার সংসার কে দেখবে? শোনো, আলতু ফালতু কথা না বলে যাও, নিজের কাজ করো, যাও। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। আমি না আসতে পারবো না। আসতে পারবি না মানে কি? না, ওই যে আমার বাসায় আমার ননদ আসতেছে, তো ওই জন্য। এই শোন, তুই কোনো চিন্তা করিস না, তোর শ্বশুরবাড়িতে আমি কথা বলতেছি। বাহ, তোমার বোন যখন তার বাপের বাড়ি আসতে পারতেছে না, তখন তোমার খুব কষ্ট লাগতেছে, কিন্তু তুমি এইটা কেমনে ভুলা যাও যে আমারও তো পরিবার আছে, আমারও তো বাবা মা আছে। আমি যখন সেখানে যাইতে না পারি, তখন তো তাদেরও কষ্ট লাগে। তুমি ঠিকই বলছো, আমি বুঝলাম না আমার মাথা থেকে কিভাবে এটা বের হয়ে গেল। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি রেডি হও, আমি নিজেই তোমাকে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে।